এই যে সাজ ধাজকে বেটরাই হে দুলহান, তবে এই দুলহান খুবই দায়িত্বশীল দুলহান। সে সেজে গুজে বসে থাকার আগে অনেক কাজ করে গেছে। নিজেদের ঘরের সবকিছু সে নিজে গুছাইছে, গুছানোর পরে দরজা টরজা লাগায় তারপর হচ্ছে পার্লারে গেছে। কারণ হচ্ছে যে রুমগুলো পরিষ্কার করবে সেগুলো যেন কেউ নষ্ট না করে। আর এইদিকে আমার ছোট খালামণি আলু ভর্তা বানাইতেছে। শুধু আলুর ভর্তা বানানো দেখলে হবে না, আমার তো অনেক দায়িত্ব, বাহিরে কি হচ্ছে না হচ্ছে সেদিকেও তো খেয়াল রাখতে হয়। যাক বাবু সেটা ঠিকঠাক করে রান্না করতে। অফকোর্স আমরা মুন্সিগঞ্জের, কারণ মুন্সিগঞ্জের মানুষের ঘরে প্রত্যেক দিন সকালে আপনি আলুর ভর্তা পাবেনই পাবেন যদি ভাত রান্না করা হয়। ঠিক আছে, দুনিয়ার সব মিস হবে, আলু দিয়ে কোনো তরকারি তারা রান্না করবে না, সেটা মিস হবে না। আর এর আলুর ভর্তা বানাইতে বানাইতে তো এদিকে আমার মা রান্না পুরা শেষই করে ফেলাইতেছে। আভি ভি ওয়াক্ত হে মেরি মা সে কুছ শিখো খালামণি। ছোটবেলায় পাটির মধ্যে এভাবে কত যে খাইছি, ভাব ধরার কোনো কারণ নাই, আমি এখনো এমনি খাই। হ্যাঁ, তবে কোন এক চিপার মধ্যে এখন আমি বসে আছি, আমার কেউ খুঁজেই পাইতেছে না, আমার কেউ খাবারও দিতেছে না, আমি বুঝতেছি না। সবাই খাইতেছে কিন্তু আমার খোঁজ খবর কেউ নেয় না। যাই হোক, আপন খালা একটু খোঁজ খবর নিছে, ওই যে সেই চিরচেনা আলুর ভর্তা। আহ আল্লাহ, কি আর করা, যে এই মুরগি টুরগি রান্না করছে তার থেকে একটু আলুর ভর্তা খাইলেই ভালো। তাও ভাল লাগে নাই, দুধ খাওয়াই হয় নাই, পরে আর কি করার। ডাইনিং এ এসে দেখি এমন চাপটি বানায় রাখছি, কে আল্লাহ জানে। যাক, পেটটা ভরছে অলরেডি। আমার চাপটি কালার আর বিছানার কালার সেম। যাই বলি, দুলহান কি তো বাত হি কুছ और है। তা না হলে নিজেরই বিয়ের অনুষ্ঠানে কে এত সুন্দর করে রুম গুছ। আমি হলে তো বলেই দিতাম, নো, আজকের দিনে আমি অন্তত কোনো স্ট্রেস নেব না। এই যে দেখতেছেন আপেলের কভার গুলা, এগুলাও আমি নিতে আসছিলাম। পরে আমার খালা আমারে বলে কি, তুই এগুলা দা কি করবি? পরে আমি বলছি জামা বানাবো। বলে কি, তুই যে নতুন করে পাগল হয়েছিস কেউ কি জানে? আমি বলছি না, জানে না, আমি জানাতেও চাই না বেবি। আমি বুঝি না, আমি যেদিন খাইতে থাকি ওই দিন আমার খুব বেশি ক্ষুধা লাগতেই থাকে, আর খাইতেই থাকি, ক্ষুধা লাগতেই থাকে, এমন একটা অবস্থা। আর নুডলস আমার বরাবরই খুব পছন্দের একটা খাবার। এখন আমার খালা যদি এটা শুনে বলবে কি, তোর ডট ডট ছাড়া কি পছন্দ না? তাও যদি একটু শান্তিতে খাইতে পারতাম, সবাই এসে হামলা দিছে, কোনো শান্তি নাই আমার। নিজে তো খাইছি একটু, তারপর হচ্ছে আবার এই বউরে খাওয়াইছি, কত কাজ।